দলিল তুমি তো আমার পরিবার জানো না, তোরা বেগ দিয়ে পড়ায় নাও নে তোরা। এই বাড়ির এখন আইলো তো মালিক তুমি। আমার কথা আমি রাখিছি, এখন তোমার কথা তুমি রাখো। কি করে লাগবে আমার? বারে এতক্ষণ আবার নতুন করে সেই কথা জিজ্ঞেস করতে চাও মানে? তুমি আমার প্রথম পক্ষের স্ত্রী হিসেবে তোমার স্বামী এই সেলুগা থেকে আর একটা বিয়ের অনুমতি দিবে। বিনিময়ে বাড়িটা তোমার নামে লিখে দিলাম, তোরা সাক্ষী তার সামনে জবানটা দিয়ে দাও, তোরা শুনিস কিন্তু। বারে দলিল নিয়ে যাও, যে অনুমতিটা দিয়ে গেল না। এত তাড়াহুড়ো কি আছে? এখনই তো বিয়ে করতেছ না। দেখলু তোরা কেমন বেইমানি করতেছে, বাড়ির দলিল হাতে পায়ে কেমন কায়দা করতেছে। তুই কিন্তু সাক্ষী থাকলু। কিসের সাক্ষী? না না, নানি তো তোমাকে অনুমতি দিল না। আরে দলিল হাতে নেওয়া মানে হলো অনুমতি দেওয়া। এবার আমার আর বিয়ে কেউ ঠেকাবার পারবি না। সেলুগাজির মনে হয় বিয়ে হয়ে যাচ্ছে। কনে কার সাথে? না, এখনো পাত্রী ঠিক হয় নাই, তাই দাদির অনুমতি নেওয়ার জন্য সে বাড়িঘর দলিল করে দিয়েছে দাদির নামে। তা তো দিবি। সেলুগাজি একটা ঘাটের মরা হয়ে আরেকখান বিয়ে করবার পারতিছে, আর তুমি একটা জুয়েন পোলা হয়ে একখান বিয়ে করবার সাহস পাচ্ছ না। টাকা আর সম্পত্তি থাকলে পরে বিয়ে একখানকে চার কেন করা যায়। আর আমার মতো গরিব হলি পরে সিরাজউদ্দৌলা নামটা বোধর হয়ে যায়, বিয়ে তো দূরের কথা। বিষয়টা একবার চিন্তা করে দেখো, জাগারে বিয়ে করবার প্রয়োজন তাগার বিয়ে হচ্ছে না, আর ওই সেলুগাজি এক পা দিয়ে রয়েছে কবরে, আর বিয়ে করার জন্য কিরম নাচটা নাচতেছে। দেখবে যে বিয়ে হয়েও গেছে। আর তাছাড়া আমি তো তোমার ইচ্ছে করলে যে কোনো সময় বিয়ে করবে পারি, কিন্তু তোমার বাপ মাই তো আমার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আমি কি করবো? হ্যাঁ, তারা তো জমিদার, আমার জন্য রাজপুত্র খুঁজতেছে, বোঝো না? রাজকুমার না, খুঁজে পালি তো হয়রানবের যাও আগে। চিন্তা করি দেখো ছাওয়াতন, আমি মরি গেলে আমার বংশে বাঁচি দেওয়ার কেউ থাকবি না। অন্তত বংশটা রক্ষার জন্য তুমি আমাকে বিয়ে করার অনুমতিটা দিয়ে দাও। পুরো মিছে এক পর্যায়ে রয়েছে কবরে। তোমার সাথে মেয়ে বিয়ে দিবে কিটা? আর বিয়ে দিলেই যে তোমার বংশ রক্ষা হবে তার কোনো নিশ্চয়তা আছে? আরে বেটা ছাওয়ালের বিয়ের বয়স কোনো ব্যাপারই না, হাড্ডি কয়েকজনের সাথে চামড়া ঝুলে থাকলেই হয়েছে। এখন বংশ রক্ষা পারবো কিনা তার প্রমাণ করার জন্য তোমার অনুমতিটা জরুরি বউ। না, তোমাকে বিয়ে করার অনুমতি দিবার পারবো না। চোখ উল্টায় দিচ্ছাও দেখি, কথা কিন্তু ইটা ছিল না। যা ছিল ছিল, তুমি তোমার দলিল ফিরায় নাও। এই বুড়ো বয়সে আমি সতীনে ঘর করতে পারবো না। সতীনের সাথে তোমার ঘর করবার দেব না জন্য তো এই বাড়িটা তোমার নামে লিখে দিছি। দরকার নেই আমার বাড়ির। এই বাড়ির বদলে আমি স্বনির্ভর কাউরে দিবার পারবো না। খুব যে স্বামীর উপর দরদ দেখাচ্ছ, স্বামীর যে বংশ রক্ষা হচ্ছে না সেটা দেখতেছো না। সে যাই হোক, তোমাকে আমি বিয়ে করার অনুমতি দিবার পারবো না। ব্যাস মিটে গেল। ব্যাস মিটে যায় নাই, তোমার কি করে সাহায্য করতে হয় সেটা আমি জানি। আরে বুইরা লেগা বাজলা মুরুম, বুইরা কিলায় দারুম দুরুম, মইলা হাম মইলাম রে দারুন বুইরা রে জ্বালায় মইলা। কি হবে না না, নানির কি দিন রাতের বিচার নেই? এই আন্ধারের মধ্যে তোমার ঘর থেকে বাইর করে দিল না? চুপ করো হে, সে আমাকে বাইর করে দিবে কি? আমি ওকে একলা ঘরে ফালায় থেকে আসছি, একটু শিক্ষা হোক। শিক্ষা বেশি আর কি হবি না না, দুদিন পর তো তারই একলা থাকা লাগবে। তুমি তো নতুন নানিক নিয়ে ঘরে দরজা দিবে না? সেই হিংসেতে তো বুড়ি আমার সাথে এমন ব্যবহার করতেছে। এত যে বুড়ি বুড়ি করতেছে, নানি যতই বুড়ি হোক তোমার সে বয়সে কিন্তু 18 বছরের ছোট। কিটা কইলে কিটা কইছে তোকে এই কথা? তুমি কইছাও, হ্যাঁ? তুমি কও নাই বিয়ের পর ভয়ে নানি কয়েক মাস তোমার ঘরে যায় নাই? তোমার দাদি শাশুড়ি নানিক নিয়ে তোমার ঘরে থাকতো, কও নাই? চুপ কর, এইসব হিস্ট্রি এখন বাদ দে। সর সরে শুধু আমার সুবের দে। না না, তুমি একটা বিবাহিত মানুষ, আমার সঙ্গে শুইছ, আমার ঘুমাইবার দিবা তো? আজমি করিস তাই না? হ্যাঁ, আমি আমার বংশ রক্ষার চিন্তায় মরি, আর তোরা সগলায় আমার সত্যতা করতেছিস। না না, ও না, একটা কাম করো, বুড়ে বয়সে এইসব ঝুঁকি টুকি না বাদ দাও, তুমি আমাকে বিয়ে করে দাও। আমি তোমার কথা দিচ্ছি, ইনশাল্লাহ তোমার বংশ রক্ষা আমি করো, আমি করো। শালা তুই আমার সাত গোষ্ঠীর কে রে? হ্যাঁ, তোর সটা সাওয়াল মায়া হইলি আমার বংশের কি? যদি ভালো চাস তোর নানিকে বুঝায় বিয়ের অনুমতিটা নিয়ে দে, না হলে তোরও খবর আছে।
আমি মইলাম মইলাম রে দারুণ বুইরার জ্বালায় মইলাম বুইরার লইগা বাজলাম পিঠা বুইরা রইল চালে উইঠা মইলাম চুপ কর ঘুম পারবার দে ওই আমি মইলাম মইলাম রে। দাদি দাদি সিরাজউদ্দৌলা আইসো ভাই। কি খবর দাদি? এরকম জরুরি খবর দিছো কে? শোনেক বস। শোন, এই আমাকে বুড়ার তো উমাধর মতো অবস্থা। কি করেছে জানিস? উড়িয়ে রে কিছু একটা শুনলাম তো, এই বাড়িঘর নাকি তোমার নামে সব দলিল করে দিয়েছে। হ্যাঁ। অসুবিধা কি, খারাপ কি, ভালোই তো। আরে দূর, ভালো কিসের? এদিকে আমি মরি আমার জ্বালায়। আমি মনে করেছিলাম বাড়িঘর লিখে দেওয়ার কথা বলি বোধহয় আমার কাছে আর বিয়ে করার অনুমতি চাবি না, কিন্তু এদিকে তো ঘটনা দেখে উল্টো। তা এখন কি করছে? কি আর কবি, আমার সঙ্গে রাজ্যের অশান্তি করতেছে। এই দেখ, রাত্রিবেলা আমার সঙ্গে রাগ করে তোর বাবার ঘরে গেছিল। তা তুমি এখন কি করবে চাও? তুমি কই বুড়িয়াক বিয়ের অনুমতি দিবে? আরে তোর কি মাথা খারাপ হয়েছে? এই বয়সে যদি বিয়ে করে আর সত্যি সত্যি যদি ওই বউয়ের ঘরে সালপাল হয়, তাহলে কি মানুষের কাছে মুখ দেখাবার পারবি? এটা একটা মান সম্মানের বিষয় না, বল? কি করবে কও? ওই বুড়িয়ে যদি না বোঝে, তোমার একার বুঝে কোনো লাভ আছে? ভাই তুই যেমন করেই পারিস ওকে একটু বুঝা। এই বুড়ো বয়সে আমার এসব ভালো লাগে না রে। আচ্ছা দাদি, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করতেছি। আমি তুরাবের সাথে কথা কয়ে দেখি। দাদি, আমি নয় তোমার বিষয়টা দেখবো, কিন্তু আমার বিষয়টা তুমি দেখবে। তোকে তো আমি বলিছি, তোর আর সম্পার বিয়ে না দেওয়া পর্যন্ত আমি মরবো না সিরাজউদ্দৌলা। দাদি, একমাত্র তুমি আমার সিরাজউদ্দৌলা নামটা টিকায় রাখি চাও। হ্যাঁ, সিরাজউদ্দৌলার মতো কাম করতে না পারলি আমি কিন্তু তোকে ভোদর করে ডাক পকায় দিলাম। আমি কইলাম তো করিয়ে দেবো না। দেখ পনে কেন না তোমার বিয়ের খবর কি? বিয়ে তো এতদিন হয়ে যায় তোরে নাতনি, কি কব, বুড়ি তো অনুমতি দিচ্ছে না। কে বিয়ে করবে তুমি? বুড়ির অনুমতির দরকার কি? ওরে দরকার আছে না, না একটু বুঝাই গই। ওই প্রথম পক্ষের স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় পক্ষ গ্রহণ করা যাবে না, এটা আইনে আছে। এখন নানা যদি দ্বিতীয় পক্ষের স্ত্রী গ্রহণ করে, তাহলে পরে নানি যদি পুলিশ টুলিশ করে, থানা পুলিশ করে, তাহলে নানা তো ফাঁসিতে পারে। ও বাবা, তোর আব্বাই দেখি ভালোই আইন কানুন শিখিছো। ওরে জানতাম না তো, এই নানার বিষয়ে দৌড়াদৌড়ি করতে করতে এখন অনেক কিছু শিখে গেছি। না না না, হ্যাঁ, চিন্তা করে দেখ, বুড়ির কথা মতো বাড়িটা তার নামে দলিল করে লিখে দিলাম, এখন চোখ উল্টাচ্ছে। আচ্ছা তুই ক, আমার বংশ রক্ষা করা লাগবি না? আইসা নানা, তোমার এই বুইরে বয়সে বংশ রক্ষার কথা মনে আসলো কে? মনে তো আগেই পড়ছিল, আশায় আশায় ছিলাম, আজ হচ্ছে কাল হচ্ছে করতে করতে সে তো বুড়ি হয়ে গেল, আর কবে হবি? তোরা ছোট মানুষ, তোদের কাছে তো সব কথা ভাঙ্গে কওয়া যায় না। এক কাম করিস চম্পা, তুই দাদি বুড়ি কয় আমার বিয়ের একটা ব্যবস্থা করে দে। কে তোমার বিয়ের ব্যবস্থা করে দিলি পারে কি আমার সম্পত্তি লিখে দিবা নাকি? তোর সকলেরই আমার সম্পত্তির উপর লোভ, তাই না? দেখ ভীমরতি লাগেছে, যা তার গায়ে হাত দিচ্ছে, বুঝছ? ও তো আমাকে নানা বলেই ডাকে, এখন নতুন করে ডাকার কি আছে? তোমার সবকিছু ভাঙিয়ে বলা লাগে, মানে ও তো তোমাকে দাদা করেও ডাকতে পারতো না। ছিল, ওকে জিজ্ঞেস কর। ও তো নানা করে তোমাকে ডাকে আমার দিকে সম্পর্ক দেখবে, তুমি আমার নানা না। হ্যাঁ, চম্পার সাথে তোর কি রে? সেটা আমি তোমাকে এখন কবে পারবো না, আগে তোমার বিয়েটা ঠিক হোক, তারপর আমার আর সম্পর্ক বিষয়টা তোমার সঙ্গে খুলে দেবো। চল। সারাদিন পাড়ায় পাড়ায় নাইছে নাইছে ঘুরে বেড়াস, এত বড় মেয়ে, কোনো কাম কাজ নাই? স্বামীর বাড়ি যায় তো কাজই করা লাগবে, এখন একটু আরাম করে নি। হয় তোর আর বিয়ে হয়েছে, বয়স তো কম হলো না, তুই যা করে বেড়াচ্ছিস তোকে বিয়ে করতে আসবে কিটা? কে ওই সেলুগাজি যদি এই বয়সে বিয়ে করবার পারে, তাহলে পারে আমার মতো এমন সুন্দরী একখান মেয়ের বিয়ে হবে না কি জন্যি? সেলুগাতি তো তোর মতো রঙ্গলীলা করে বেড়ায় না। রঙ্গলীলা করলাম মানে? আমি তো সিরাজউদ্দৌলার সাথে ভালোবাসা করি, আর সিরাজউদ্দৌলা তো আমার বিয়ে করবার জন্য এক পায়ে খাড়া। তোমরাই তো শুধু বিয়েটা দেবার চাও না। এই তোর কথা কথি লজ্জা করে না? তোর কি কোনোই লজ্জা শরম নাই? কে লজ্জা করবি কি জন্যি? ভালোবাসার কথা বলতে আবার লজ্জা কিসের? তোর ভালোবাসার মুখে আমি ঝাঁটা মারি। চাল নেই চুলো নেই, বাউন্ডেলা স্যাংরা, নিজেই খাবার পারে না, আমার বিয়ে করে তারপরে আমি দুজনের টানি, আমার কপাল। তাহলে পারে এক কাম করো, ওই সেলুগাজিরে তোমার জামাই বানাও, তার তো মেলা টাকার সম্পত্তি। তাও ওই ভোদরের চাইতে ভালো হইতো। হুম।
সালাম আলাইকুম গাজীর বেটা কেমন আছেন? ভালো আর থাকি কেবা করে বাপু, তোমরা সকলে মিলে আমার বংশ রক্ষার একটা ব্যবস্থা না করলে ভালো থাকি কেমনে? এই বংশ বৃদ্ধি বংশ রক্ষা সবই তো আল্লাহর হাতে গাজীর বেটা। তো আল্লাহ তো সকলে সব কিছু একসাথে দেয় না। আল্লাহ খালি আমাকে দেয় না, আল্লাহর দোহাই না দিয়ে পারলে আমাকে একখান বিয়ে দিয়ে দাও, দেখো আল্লাহ আমাকে দিয়ে বংশ রক্ষা করায় কিনা। খালুজান, আপনারা মুরব্বী মানুষ, নানার একটা বিয়ের ব্যবস্থা করে দেন না কেন? নানা বুড়ো বয়সে যখন এত শখ করেছে কি নানা? হয় বাপু, তোরাও ঠিক কথাই কইছে। দরকার হয় পাত্রীর নামে 2 বিঘা জমি লিখে দেবো, তাও তোমরা আমার এই উপকারটুকু করো। খালু জমি জমা কোনো ব্যাপার না, নানির অনুমতি নেওয়ার জন্যই তাক নানা বাড়ি ঘর সব লিখে দিছে। এখন ছোট নানির জন্য না হয় মাঠের 2-4-10 বিঘা লিখে দেবে, কি কর না? এত বাড়তি কথা কইস কেন? যা কর আমি তো বাবাজি কইছি, খাওয়ানি বেশি কথা কয়। ঠিক আছে, দেখি তেমন যদি কারো খোঁজ পাওয়া যায়। না না, জিরাম সেরাম যে কেউ না, বাচ্চা কাচ্চার মা হলে কিন্তু চলবে না, শেষে সম্পত্তি নিয়ে ভেজাল করবি, ঠিক কইছি না? না ঠিক ঠিক, অবশ্যই ঠিক আছে, দেখি। ঠিক ঠিক কইছি কইছি না? না? ঠিক, চল। চাচি, ও চাচি, চম্পা কোনে? সম্পাক দিয়ে কি দরকার? যা কর আমাকে কও। চম্পা কি দরকার সে কথা কি আপনার কওয়া যায়? তোমার কতবার কইছি সম্পার কাছে কোনো দরকার নাই তোমার। তুমি আমার মেয়েটার মাথা নষ্ট করো না তো, যাও। জামাইয়ের সাথে কেউ এরকম ব্যবহার করে? আজ না হোক 2 দিন বাদে তো আমি আপনার জামাই হব, তাই না? কি তোমার মতো অকর্মার সাথে মেয়ে বিয়ে দিব আমি? মইরে গেলেও তো না। বাইরাও, তুমি আমার বাড়ি থেকে বাইরাও, না হলে ঝাঁটা বাইরে বের করে দেবো। সিরাজউদ্দৌলা এদিকে আসো, দেখি কিটা তোমার ঝাড়া পিটা করে। না থাক, শাশুড়ি যান খেপে গেছে, এখন না, পরে এসে মেলাক্ষণ থেকে যাবো না। তাহলে পরে চলো, আমি তোমার সাথে বাইরে যাবো। কি যেন কবে আইছিলে? চলো। সেটা না তো খারাপ, কামটা সারিয়ে ফেলান না। শাশুড়ির যে কি রাগ, শ্বশুর যে ক্যাম্পা করে ঘর করে খাইছে, আল্লাহ পড়ে গেছিলাম রে, দেখছে এই যাও গুটিয়ে খাইতাম। আচ্ছা, রোজ রোজ এত অপমান করে, তারপরে তুমি প্রতিদিন আমার বাড়ির উপর আসো কি জন্য? তোমার খুব দেখতে ইচ্ছে করতেছিল তাই। আমার কি তোমার ঘন্টায় ঘন্টায় দেখতে ইচ্ছে করে নাকি? আরো কম, মনে করছে মিনিটে মিনিটে দেই। তুমি তো সব কথা হাইসাই উড়ায় দাও, আমার বুঝি একটু কষ্ট হয় না? না, এই যে এতগুলান মানুষ তোমার এত অপমান করে। বাদ দাও তো, আমি আবার একটা মানুষ, আমার আবার মান অপমান। বাপ মা কত শখ করে আমার নাম রাখিছিল সিরাজউদ্দৌলা, সেই নাম এখন বোধর হয়ে গেছে। তোমার বাপ মা আমাকে কত অপমান করবি, এই যে মনে করে যে তোমার মুখখান দেখার পর আমার সব অপমান বুঝছে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। হায় রে ভালোবাসা, তুমি আমাকে কত ভালোবাসো, অথচ দেখা যাবে তুমি একদিন ওই সেলুনালার মতো বংশ রক্ষার নামে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। হয়, ওই বুড়ে মনে করে সত্যি সত্যি পাগল হয়ে গেছে, আমিও কিন্তু পাগল হয়ে গেছি। খালি তোমার বাপ মা রাজি হচ্ছে না দেখে ঘাপটি মারি আছি, বুঝছো? ঘাপটি মেরে আছি। খুদার কসম। খাবার আসে না কে? কখন থেকে ডাকতেছি? আমি তোর হাতের ভাত পানি খামো না কইছি না? আচ্ছা, আমার হাতে না খাও, নিজের হাতে তুলে খাও। নিজের হাতে তুলে খালি কি হবে? পাক তো তুই করিস। এই ফালতু কথা কবে না তো, শরীর খারাপ হবে নি। আর বিছানায় পড়ে থাকলে ঘাটের মরার সাথে কেউ বিয়ে করবি না। আইসো। অত দরদ এখানে কাম নাই। আমার উপর তোমার যদি দরদই থাকতো তাহলে আমার সামান্য কথা হাসি মুখে তুমি রাজি হয়ে যেতে। তাই নাকি? আচ্ছা, আমি যদি অন্য কাউ বিয়ে করবার চাই, তুমি কি রাজি হইবা? আমার কথা জবাব দাও তো। সি 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 সি, এই বুড়ি কয় কি? লজ্জা করে না তোর এই কথা মুখ দিয়ে বাইর করতে? আমার ছায়া 20 বছরের বড় হয়ে যদি তোমার লজ্জা না করে, তাহলে আমার লজ্জা করবি কে? অনেক বুড়ি, শোনেক বুড়ি, বুঝিস না কে? আমি তো খালি বংশ রক্ষার জন্য বিয়ে করবার চাচ্ছি। বড় বউ হিসেবে তোর সম্মান সকলে এর উপরে থাকবি। ধর তোর জন্য একটা কামের মানুষ এনে দিলাম, তুই আর ঝামেলা করিস না। চল খায়া দায় দুইজনে মিলমিশে শুয়ে পড়ি। তুমি যত কথা কও, আমার জীবন থাকতে আমি তোমাকে বিয়ে করার অনুমতি দিবার পারবো না। কইছি তো কইছি। কইছি তো কইছি, বিয়ে আমি করবই। দেখি কে টাকা পার, দরকার হলে তোকে আমি তালাক দেবো। কি? হ্যাঁ, তালাক দেবো। না নিও বাড়াবাড়ি করে, না না এত করে করছে তো তাকে অনুমতিটা দিয়ে দিলে কি হয়? কেন তোরা
তুইও কি নানার পক্ষ নিচ্ছ নাকি? অবশ্যই, মানে নানার বিয়ে না হলে তো আমারও বিয়ে ঠিক আছে। কে? নানার বিয়ের সাথে তোর বিয়ের সম্পর্ক কি? ওরে আছে রে গাদা আছে, সেটা তুই বুঝবো না। নানা আমার কথা দিছে নতুন নানি ঘরে নিয়ে আইসে তাক সাথে নিয়ে আমার বিয়ের কথাবার্তা শুরু করবি। পাত্রীতে মনে কর একরকম পছন্দ করাই আছে। কে ভাঙিছে রে, ভাঙিছে। কি ডাকাত মিয়া সাওয়াল রে, এর সাথে থাকা তো আমার লাইফ রিস্ক, যে কোনো সময় খুন করে ফালাবি। খুন তো অনেক আগেই করা উচিত ছিল। 40 বছর ঘর করার পর তোর মনে হলো আমার সাথে থাকলে তুই বাঁচবি না। এই বুঝি খবর না, তুই গাড়ি করবি না। 40 বছর ঘর করে তুই আমার কি দিছ রে? আমার বংশরক্ষার ক্ষমতা তোর নাই। সে কথা তো আমিও তো করতে পারি। কি এত বড় কথা? ঠিক আছে দেখ, 15 দিনের মধ্যে বিয়ে করে আমি দেখাই দেবো আমার ক্ষমতা। তোরা একটু দানা যায় দেখে আসবি নাকি? নানি তোর মায়ের দিচ্ছে নাকি রে? ওটা না মনে কর অদ্দূর যাবি না। আমি বুঝতে পারলাম না যে এই নানার মাথায় কিটা এই ভূতটা চাপা দিল। এতদিন তো ভালোই ছিল, সুখে শান্তিতে নানা নানি দুইজন ঘর সংসার করতেছিল, হঠাৎ করে কি জন্য আবার মারামারি শুরু করে দিল। কেরে ভূধর ভাই, তোরা থাকতে আমার এই বুড়ো বয়সে ঘর ছেড়ে রাত কাটাতে হবি রে? এ আমার কপালে ছিল রে। কে নানি কি কষিছে নাকি? না না, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে না। আর এতদিন ধরে দুইজন সুখে শান্তিতে সংসার করতেছো, এখন তো একটু আর কি লাগবেরই পারে। না না, একটু না, একটু না। বিশ্বাস না হবে তোরা জিজ্ঞেস কর, আমি কয়দিন আসি ওর কাছে রাত কাটাইছি। ভাই রে, বংশ রক্ষা করবার চাওয়াটাকে আমার জন্য অন্যায় হয়েছে। তোরাই ক। নানির কথা মতো বাড়িটাও তার নামে লিখে দিল, জানিস তুই? আমি নিজে সাক্ষী না। বুধর ভাই রে, তোরা 10 জনে আছো, সকলে মিলে আমার বিয়ের ব্যবস্থাটা করে দে। দরকার হলে গায়ে আমি 10টা গরু জবাই করে দিয়ে আপদ দেবো। গায়ের মানুষ কয়টা খাবি? না না, তুমি কোনো চিন্তা করো না, আমি চেষ্টা করতেছি। তোরা শোয়া দে না, নাক আমি গেলাম। সোয়েটারটা খুলে শুয়েন। থাকু না, থাক না কে? না সুইটার করে না একদিন। এই যা দরজা দিয়ে আয়। কি নানা অমন হা করি আমাকে দেখতেছ, ব্যাপারটা কি? তুই যে দেখতে এত সুন্দর হয়েছু, আগে তো কোনোদিন খেয়াল করি নাই রে নাতনি। হ্যাঁ, সারা জীবন তো নানি রূপ দেখেই পাগল থাকলে, আমাকে রূপ দেখার সময় পালে কই? ইয়ার কি করতেছু তাই না? আহা, কি আর কি করবো কি জন্যি? আমার কি বিয়ের বয়স হয়নি? মানে হা করি কি দেখতে চাও? তুমি কি আমাকে বিয়ে করবে নাকি? তাই কি সম্ভব? তুই কত সুন্দর। ওইটা বাদ দাও, তুমি আগে কও তুমি আমাকে বিয়ে করবে চাও কিনা। না, চাওয়ার কি আছে? তাহলে কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই নানিক তালাক দাও নাকবি? না, সেটা না দিলেও চলবি, তবে তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দেওয়া লাগবে। তুই ওর সকলেই সম্পত্তির উপর তো লোভ কেন রে? কত তোর সাথে যদি আমার বিয়ে হয় আর আমার বংশ রক্ষা হয়, তাহলে তোর সন্তানই তো আমার সব সম্পত্তির ওয়ারিশ হবে। তাহলে লিখে দেওয়ার দরকারটা কি? ওইসব ওয়ারিশ ফোয়ারিশের হিসেব আমি বুঝি নেই। তোমার মতো একটা বুইড়েরে আমি বিয়ে করব, তারপর তোমার বংশরক্ষার আগে যদি তুমি মরে যাও, তখন নানি যদি আমার ঘাট ধরে বাড়ি থেকে নামায় দেয়, আমার শর্তে যদি রাজি থাকো তাহলে পরে দলিল নিয়ে আমার সাথে দেখা করো। হ্যাঁ, শোন, খারা কথা শুনে যা। তুই যা কসু তাতেই আমি রাজি আছি। চায় যাবে সম্পত্তি, তাও শালা বুড়িকে একবার আমি দেখায় দেবো। বুড়িক দেখায় দেবো। না ও ও না না, হ্যাঁ পড়ে গেছ? তোমাকে এত করে কইলাম যে কিনারে শুয়ে না, বুড়া মানুষ মাথা ভেঙে গেলে বিয়ে করবে পারবে? কে রে তোরা? ঘরের সামনে তো ফেলে যায় তাই না? ওই সেলু গাজী তো বিয়ের জন্য মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে যাবি। দাদির কাছ থেকে বিয়ের অনুমতি নেওয়ার জন্য দাদির সাথে সে মারামারি অবস্থা। দাদি আমাকে সেদিন কাজিয়ে কাটিয়ে কত কথা যে কইলো। আচ্ছা কত এখন কি করা যায়? এটার মধ্যে আমার করার কি আছে? আর গায়ের সকলেই তো চায় সেলুগাজির আরেকটা বিয়ে হোক, মজা করে জিয়াফত খাওয়া যাবে নি। না না, ওই বুড়িয়াটা শিখিয়ে দেওয়া দরকার।
আচ্ছা তোমার বাপ মাই বা এরকম করতেছে কিসের জন্য কত? আমার সাথে তোমার বিয়েটা দিলি পরে কি হয়? হ্যাঁ, কি হয় হ্যাঁ? তা তোমার কি সেলু গাজীর মতো টাকা আছে না সম্পত্তি আছে? ও সেলু গাজীর মতো টাকা যা করে আছে তা করে খালি বিয়ে হবি তাই না? আর আমাকে মতো গরিব সারা জীবন আমরা অবিয়ে তো থেকে যাবো না? হবি না কে? হবি, তবে সেটা কাজী অফিসে যায় করা লাগবি। তা তোমার তো সেখানটাও নাই, তুমি তো শুধু নামেই সিরাজউদ্দৌলা হইছাও। খারাপ, এবার একটা ব্যবস্থা করাই লাগবে। নানি আমার কথা দিয়েছে বুঝছো, আমি যদি নানির সমাধানটা করে দিতে পারি সমস্যার, তাহলে সে আমার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দিবি। ওই সেলু গাজের খাওয়ারে বিষ মিশানো ছাড়া নানির সমস্যার সমাধান হবি না, তা সেটাও তো সম্ভব না। ওই নানির আশা থেকে কোনো লাভ নাই। এই অকাম করা যাবে না, একটু ধৈর্য ধরো বুঝছো। ছাড়লে কে? ধরো 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 ধরো। তুই আসি বল। নানা হুম, আতর মারতে চাও, বিষয়টা কি? সব বিষয় তো জানা লাগবি নাকি? না কোনোখানে যাবো? মাজায় ব্যথা লাগে নাই তো? না বিছানা থেকে যাবা করে পড়ছিলে? আমার কি মনে করেছো বুড়া হয়ে গেছি? ইচ্ছে করলে এখনো তোর মতো দুই সাইডে জোয়ানে ঘাম ছুটে বার পারি। না সেটা মনে করো, সেটা তো স্বীকারই করি। নানি মানে রাগ হয়ে আছে, চলো নালি পরে তোমার ঘাম ছুটেবে না। কারো রাগের কামাইয়ের ধার ধারি নাকি রে? শোন, তুই বাড়িতে থাক, আমার সাথে যাওয়ার দরকার নাই। একলা যাবে? ভাব সব দেখে তো মনে হচ্ছে বিয়ের পাত্রী দেখতে যাচ্ছে। মনে কর তাই তাই। ওরে বাবা, যে বাবা দেখাচ্ছ তালি পরে তো তোমার সঙ্গে যাওয়া আমার ফরজ। তা নালি পরে তো তুমি মুখ তুলে লজ্জায় মাইয়ের মুখ দেখতে পারবা না। তোকে যা কইলাম তুই তাই কর। ও দাদা, ও দাদা, ও দাদা, কানে শোনো না। নায়ক সাথে কোথায় যাচ্ছ? তাদের সাথে কি ঝামেলা টামেলা মিটে গেছে নাকি? হ্যাঁ, সত্যি আমাকে নায়ক নায়ক দেখা যাচ্ছে? খুদার কসম। কথাটা তো দাদির কানে ভালো করে ঢোকায় দিস। আচ্ছা কে রে ভুদর, ভোরের স্বপন তো সত্যি ফলে তাই না? ওবের বারে তাই তো শুনেছি। আচ্ছা স্বপনটা কি দাদা? সেটা বললেই টের বাবু, স্বপনের কথা কয়া দিলে ফলে না রে গেটা। দাদা কি স্বপন দেখেছেন? দাদি কি মরে গেছে? দাদা এই, এই, তোকে বাড়িতে কিডা নিয়ে আইছিল বেঈমান? এই বেঈমান, কিডা নিয়ে আইছিল? তুমি নিয়ে আইছিলে, তুমি নিয়ে আইছিলা। হ্যাঁ? তোমার দিয়ে তো নানার সঙ্গে আমার সম্পর্ক না। ও, আমার দিয়ে সম্পর্ক দেখে তুমি আমার সর্বনাশ করার জন্য এই বুড়োর সঙ্গে জোট বাঁধিছো? হ্যাঁ, জোট বাঁধিছো? তুমি কি করছো নানি? তোমার সর্বনাশ করবো কেন? এখন রাত্রির বেলা একটা বুড়ো মানুষ তুমি ঘর থেকে বাইর করে দিচ্ছ, আর সেই লোকটাকে আমি যদি ঠাই না দিই তাহলে বুড়ো মানুষ দাবি করে কাও। খালি কি ঠাই দিছো? ঠাই দিছো? ওই বুড়োর জন্য তুমি বিয়ের ক্যানভাস করে বেড়াচ্ছ না? নানি, বেড়াচ্ছ না? তুমি কি করছো? আল্লাহ কি করছে? আমি বিয়ের নানার বিয়ের ক্যানভাস করবো কেন? আমি তো তাকে উল্টো করছি যে তুমি আমাকে বিয়ে দাও, আমার বিয়ে দিলে তোমার বংশ রক্ষা হবে। তো সে তো আমাকে তার বংশ হিসেবে মানতেই চায় না। তো এখন সাজ মাইরে আতর লাগাই কোনে গেল? তো সেটা তো না, সেটা তো আমাকে কিছু কইলো না। নানি আমি কই কি এসব ভেজাল টেজাল মিটিয়ে ফেলো। একটা বুড়ে মানুষ তো ওর মধ্যে আছে কি নিত্যদিন আমার কাছে গিয়ে শোয়, মধ্যে থেকে আমার ঘুমের ডিস্টার্ব হয়। তা আমাকে কি করবার কইস? আমি তাকে রাগ করে বার করে দেই, সে নিজে তো রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। আমি তো সে কথাই করছি। আমি কই কি নানি, বুড়ে মানুষ এখন বায়না করিছে, তুমি অনুমতিটা দিয়েই দাও। কি করলি? এখন বিয়েই তো করবি। নানি এই হারামজাদা, হারামজাদা। হ্যাঁ? ও মা, নানা যে তবে হা করে কি দেখতেছেন? সত্যি তো তুই দেখতে খুব সুন্দর রে চম্পা, একেবারে স্বপনের মধ্যে যেমন দেখেছিলাম ঠিক সেই রকম। কি কথা কও না কে? তা এরকম সাইজে গুইজে আতর মাইকে বর্ষে যে করে যাও? তোমার বাড়িতে যাচ্ছি, তোমার বাপ বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আছে তো। কেন, আমার বাপের সাথে কি দরকার?
একটু দরকার আছে, তোমাকে পরে কবনি। আচ্ছা চম্পা, ভোর রাতে স্বপন তো ফুলে যায়, তাই না? কি জানি না, আমার তো কোনো স্বপ্নই ফলে না। কেন, কি জানি? না, এমনি কলাম, ভোর রাতে একটা স্বপন দেখেছি তো। নাও, মনে করে তেল নিয়ে এসো। বাপ রে, গরিবের বাড়ি হাতির পাড়া, কি সৌভাগ্য আমার বিটির। তোমরা তো আর এই বুড়ে জামাইয়ের খোঁজ নিবে না, তাই নিজেই আসলাম। দেখি আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে। খুব ভালো করেছেন। আমার তো সাহসই হয় না বাবাজি যে আপনার মতো মানুষ আমার বাড়ি আসবার কই, তো বসবারই তো জায়গা নেই। কি যে কও না, আরে শ্বশুর যদি গরিব হয় জামাই কি তার বাড়িতে আসবি না? তা বাবাজি কেবা আছেন? আর কেবা থাকবো, এত সয় সম্পত্তির মানুষ সেলু গাজী, তার বংশ রক্ষা হচ্ছে না। তোমরা 10 জনে আসাও, আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেও না রে বাপু। এই সেলু গাছে হঠাৎ করে আমগের বাড়ির দিকে গেল, কি জন্য বুঝতে পারতেছি না। দেখলাম তো সাইজে গুজে বাইর হইছে, আবার স্বপ্নের কথা কইলো। হ্যাঁ, আমাকে তো বলো কি ভোরের স্বপ্ন না কি জানি, ব্যাটার মাথা মুথা মনে সত্যি খারাপ হয়ে গেছে। আচ্ছা, এই সেলু গাজি আমার বাপের কাছে ঘটকালি করবার কথা কইবার গেল না তো? তার যে মাথার অবস্থা খারাপ হয়ে গেছে, দেখা গেল যে তোমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে গেল। সত্যি স্বপনে দেখি না আমার কথাটা মনে আসলো, আর ভোরের স্বপন তো ফেলে যাই। চিন্তা করে দেখো, তোমরা আর কতদিন গরিব থাকবে? মেয়ে তো বিয়ে দেওয়াই নাকি, বয়সটা আমার একটু বেশি, এই যা। তো আমার চেয়ে বেশি বয়সের অনেক বিখ্যাত মানুষের বিয়ের নজির আছে, ভালো হয়েছে, বংশ রক্ষা হয়েছে। যদি রাজি থাকো, ধানি জমি পাবে 2 বিঘা, আর তোমার এই যে পুরানা বাড়ি নতুন চকচকে দালান হয়ে যাবে। মিয়া তো তোমার কাছে কাছেই থাকবো। কেন তোরা ভোরের স্বপ্ন তো ফেলে যায়, তাই না? স্বপন খান কি তাই তো জানবার পারলাম না। একটু সবুর কর, আগে আলহামদুলিল্লাহটা পড়ে নেই, সব জানবার পারবো। তোর নানি বুড়ি আমার সাথে লাগবে আসে। দেখ, এই সেলু গাজী এই বয়সেও 20 বছরের সুন্দরী বিয়ে করবে পারে। তাহলে তুমি সত্যি সত্যি পাত্রী দেখবে গেছিলে না? না, আমার ছোট নারীকে আমি নিজ চোখে থেকে পছন্দ করবে পারলাম না, এটা কোনো কথা হলো না। না, অসুবিধা নাই, তোর চোখে পছন্দ হবি। এখন তুই এই গানটা গাইতে গাইতে আমাকে ঘুম পাড়ায় দে তো দেখি। না বল পিপি মোরে আঙ্গিনা পানসি জরে জ পানসি যা জারে। শেষ পর্যন্ত তুই আমার সতীন হবু? কেন চম্পা, আমি তো সত্যি সত্যি তোর কাছে হারিয়ে যাব। তোর রূপের কাছে তো আমি কিছুই না। নানি, ইয়ার কি করার সময় এখন না, ঘটনা করলাম মেলা দূর চলে গেছে। তোর বাপ মাই বা কিরাম লোভী, সি 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 2 বিঘা জমির জন্য আমি কাক খারাপ কব? চম্পার মাই মনে করে আমার পর রাগ করে এই কামটা করেছে দাদি। শোনেক চম্পা, সব নষ্টের মূল হলে আমাদের ওই বুড়ো। ওই বুড়োক যদি পথের ফকির বানান যায়, তাহলে ওর বিয়ে আর বংশ রক্ষার হাউসটা মিটে যাবে। শোন, এক কাম কর, আবাজান বাজারে যায় খুব ভালো করে সদাই করে আনে, বাড়িতে আজ ভালো মন্দ খাওয়ার আয়োজন করা হোক। আসি আম্মাজান, সালাম আলাইকুম। ভোরের স্বপন আসলেই মিলে রে নাতনি। এখন কি নাতনি কওয়া ঠিক হচ্ছে? সে কথা অবশ্য ঠিক কইছে আমার চম্পাকলি। তোমার বাপ মা যেহেতু জবান দিয়ে ফেলাইছে, এখন তো আমরা পড়া স্বামী স্ত্রী। শুক্রবার আসতে যাই একটু দেরি। বাপ মাক জবান দিলে তো হবি না, না 2 বিঘা মাত্র জমি দিয়ে আপনি
আমার মতো একটা সুন্দরী যুবতীরে বিয়ে করতে চান, তাই কি হয়? না না, জমি তো 4 বিঘা ফয়সালা হয়েছে, তোমার মা কলো। মা কি দিবেন সেটা তো আর আমি জানি না, তবে আমার একটা শর্ত আছে। স্বপ্ন তো একেবারে মিলে যাচ্ছে। কি শর্ত চম্পা, কয়ে ফেলাও। বিয়ে যখন তুমিই করবে তখন তোমার শর্ত আগে পূরণ করা দরকার। তোমাকে আমি বিয়ে করবার পারি, কিন্তু তোমার বিষয় আসার সহায় সম্পত্তি যা আছে সবকিছু আমার নামে লিখে দেওয়া লাগবে। দিলাম, বইয়ের নামে সম্পত্তি লিখে দিলে তো স্বামীরই থাকলো। খালি বিয়ের পর ওই ভোদর মার্কা সাওয়াল পাওয়ার সাথে টুকলি মারা চলবি না। আর সম্পত্তির দলিল পাবে তুমি বাসর রাত পার হওয়ার পরের দিন। জি না, সম্পত্তির দলিল আমি হাতে নিয়ে গেলাম, তারপরে বিয়ে করবার বসবো। রাজি? কায়দা করো। কায়দা করবো কি জন্য? ধরো এটা তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছে। ভালোবাসায় তো ফেল করা যাবি না। দিলাম, যাও সব সম্পত্তি তোমার নামে লিখে। যাই। তুমি কি করবে চাও চম্পার মা? আমার মেয়াক তুমি একটা বুড়িয়া মানুষের বিয়ে দিবা চাও? বেটা চাউল মানুষের বয়স একটু বেশি হলে কি হয়? তুমি যখন আমাকে বিয়ে করেছিলে তখন আমার বয়স কত ছিল? শোনো, জীবনে এমন সুযোগ তুমি আর কোনো দিন পাবে না। সারা জীবন তো মানুষের বাড়ির কাম করেই কাটাইলে, নিজের মুখে 2 বিঘা দিবার চাইছে, একটু চাপ দিলে 4 বিঘা আদায় করা যাবে। তাই বলে মেয়াক বিয়ে দিয়ে তুমি বড় লোক হবে চাও? হ্যাঁ, তুমি চুপ থাকো তো। মেয়ের যা মতি গতি, ওই ফকিরের বাচ্চা ছাড়া তো ওরা কাক চোখেই পড়ে না। যা করার আমিই করব, তোমার কিছু করতে লাগবে না। তাও তো চম্পার সাথে কথা কওয়া উচিত নাকি? এই শাড়ি আর এই দলিল তোমার স্বার্থ পূরণ হয়ে গেল। আচ্ছা এখন কও দেখি, আমি কি আমার ভালোবাসার পরীক্ষায় পাশ করেছি কিনা? পরীক্ষা তো মাত্র শুরু হলো না না গাজী সাহেব? অসুবিধে নাই, অনেকদিন নানা ডাকার অভ্যাস। আচ্ছা আমি কি চুলে কলপ লাগাবো? না, কোনো দরকার নাই। শুধু শুধু চুলে কলপ দিয়ে বয়স কমানোর কি দরকার কও? তুমি আসলেই বুদ্ধিমতী। তোমাক দিয়ে আমার বংশ খালি রক্ষেই হবি না, বংশ উজ্জ্বল হবি বোঝা যায়। কাজই এখন আসতেছে না কেন? খাওয়া দাওয়া সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই তো। দাদা দেখছো তোরা ভূদর কত ভালো, নিজে যাক ভালোবাসতো, তার বিয়ের জন্য কাজের সাথে করে নিয়ে আসছে। আসেন 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 কাজী সাহেব আসেন। শুরু তো করবি। দাদা তুমি কিন্তু আসলে খুব খারাপ মানুষ। একজনের বিয়ে করা বউর সাথে তুমি আবার বিয়ে করবে চাচ্ছাও। তুমি জানো এটা কত বড় অপরাধ? রসিকতা করার সময় না, কাজে আসো। হ্যাঁ আসেন 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 বসেন, এই শরীর বসেন। রসিকতা না দাদা, এই জন্যই তো কাজের সাথে করে নিয়ে আসি। আপনি সবকিছু জিজ্ঞেস করেন। দুষ্ট দুষ্ট কাজী সাহেব বলেন। জি গাজী সাহেব ঠিকই বলেছে। কয়েকদিন আগে এই সিরাজদৌল্লার সাথে ওই চম্পা বেগমের বিয়ে আমি নিজেই দিয়েছি। এইসব মিছা কথা। এই বিয়ার সাক্ষী কি যা? এই যে আমি নিজেই সাক্ষী, সাক্ষী আরো আছে। এখন কি হবি? ও বুড়ি, তোরা তো আমার সর্বশান্ত করে ছাড়। আমি এখন পথের ফকির হয় আগে ফিরে। আমার সঙ্গে খুব বাহাদুরি দেখাইছি রে, তাই না? এখন যাও বংশ রক্ষা করে দে। বুড়া বলে ভিমরাতে ধরেছে। না না, চম্পাক তো তাহলে ওই শালা ভোদর পেয়ে গেল। চুপ করো, আমার সব কিছু চলে গেছে, আর তুই হিসাব করতেছিস চম্পা। ভাই ভূতো, চম্পা, তোরা সকলে মিলে আমার এই সর্বনাশটা করলু রে, আমার পথের ফকির বানালো রে। না না, আপনি যান,
বাড়িতে নানির কাছে যান। কেমন বাড়িতে যাবো? বাড়ি আছে, দলিল নাই, সম্পত্তি নাই কিছু। এই নেন, এই নেন আপনার দলিল। আপনার সম্পত্তির আমার কোনো দরকার নেই। আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পত্তি। সিরাজউদ্দৌলা, চলো। দাদা বালিশ